প্রিয় দর্শক, আমি কিন্তু হাঁটতে হাঁটতে কিন্তু এই পাহাড়ি কন্যাকে দেখতে দেখতে বা এই মালয়েশিয়ার গ্রাম ঘুরতে ঘুরতে কিন্তু আমি এই কোনো এক জঙ্গলের ভিতরে চলে আসছি। জঙ্গলের ভিতরে রাস্তাটা আপনারা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমি যেই জঙ্গলে আছি, কিন্তু আমার এখানে খুবই ভয় করছে। আপনাদের একটু আশেপাশের দৃশ্যটা একটু দেখাই, কোনো বাড়ি ঘর দৌড় নাই, একটু দেখাই দৃশ্যটা। প্রিয় দর্শক, আপনাদের একটু দৃশ্যটা একটু দেখানোর জন্য দেখুন, এটি কিন্তু পাহাড়, এর এর আশেপাশে পাহাড়ের ভিতরে রাস্তা, কিন্তু পাকা রাস্তা, কোনো কাঁচা রাস্তা নাই। এটি কিন্তু জঙ্গলের ভিতর রাস্তা। আমি হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়িয়ে কোনো এক জঙ্গলের ভিতর চলে আসছি। আমার এখানে ভয় লাগছে, কিন্তু দৃশ্যটা দেখেও ভালো লাগছে। দেখুন কত জঙ্গল, অ্যামাজন জঙ্গলের কথা মনে পড়ে যায়। জঙ্গলটা কিন্তু একটু ভয়ঙ্কর, কিন্তু মালয়েশিয়াতে ভয়ঙ্কর বলতে সাপের দেখাটা বেশি পাওয়া যায়। আমি সেদিকে দেখতে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এরকম রাস্তার মাঝখানে সাপ, ফেনাদের থাকে, কালো সাপগুলো কামড়ায় না, ফোঁস করে, কিন্তু ফোঁস করতেই ভয় লাগে। আপনাদের একটু দেখাই, খুব পাহাড়ি এলাকা, দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। এখানে বাড়িঘরগুলো, ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এখানে বাড়িঘর, পাহাড়গুলো এরকমই, মানে কিছুটা এরকম, কি বলবো, কিছুটা এরকম নিচু, প্রচণ্ড নিচু। আর এখন কিন্তু আমি পাহাড়ের পরে আছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতদিন আমার কথা যদি না মানেন, বুঝতে পারতেন না এটা পাহাড়ে ঘেরা। আমি কিন্তু ওই পাহাড় থেকে আসছি, ওই পাহাড়ের নিচে থাকি আমি। এ হলো পাহাড়ি রাস্তা বা গ্রামের ভিতরে। কিন্তু সবচেয়ে ভালো লাগছে এই গাছ দুটো দেখতে, আমার খুবই ভালো লাগছে। আর রাস্তাগুলো কিন্তু ভেঙে গেছে, পাহাড়ের দুই পাশে পাহাড়ের যে পাহাড়ের পদ্মের রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। আমি একটু হাঁটি, কত সুন্দর দৃশ্য। সূর্য মামার বাড়ি যাচ্ছে, আমিও বাড়ির পথে যাচ্ছি। আমি একটু চিন্তা ভাবনা করছি আজকে ঘুরে যাব। আমি যে পিছন দিয়ে আসছি ওটি আমার বাড়ির রাস্তা রেখে আসছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এরকম পাহাড়ি অঞ্চল বা পাহাড়ি কন্যা দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।